আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক দুইজন ইমাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম, একজনের নাম ইমাম আবুল হাসান আশআরী, আরেকজনের নাম ইমাম আবু মনসুর মাতুরিদি। ওনারা কোন সময়ের? গত বছরের না, ওনাদের দুইজনের জন্ম 300 হিজরি। এই দুইজন আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? এখন আমরা এই দুজনের নামই পরিচয় করাইতে পারি নাই। মানুষ এখন এই দুজনের নাম শুনলে জিজ্ঞেস করে, শুনি না? ইতারা সুন্নিয়ত শিখেই দেয়, ইমাম বুখারী সুন্নিয়ত ঈদে ইতারার মাধ্যমে, বুঝেন? অর্থাৎ এই দুইজনের পরে পৃথিবীতে যত ইমাম, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, যেই কোনো ক্ষেত্রে যিনি ইমাম হয়েছেন, আহলে আকীদার ক্ষেত্রে এই দুইজনকে ইমাম মেনেছেন। বুঝতে পেরেছেন? একজনের নাম আবুল হাসান আশআরী, আরেকজনের নাম আবু মনসুর মাতুরিদি। আমরা যারা হানাফি মাযহাবের লোক, আমরা মোস্টলি মাতুরিদি, ইমাম আবু মনসুর মাতুরিদিকে আমরা অনুসরণ করি। বুঝতে পেরেছেন? তো ইমাম আশআরী, ইমাম মাতুরিদি, এই দুইজনের উপরের লেভেল হচ্ছে উপরে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজমের উপরে তো তাবেঈনের যুগ। তো উনাদের একদম পরবর্তীতে তো এই দুইজনের চেয়ে একটু বয়সে বড় হচ্ছে ইমাম তাহাবী। ইমাম তাহাবী আহলে সুন্নাত ওয়াল জামাতেরও ইমাম, আমাদের আকীদারও ইমাম, আমাদের মাযহাবে হানাফিরও ইমাম। বুঝতে পেরেছেন? তাইলে ইমাম তাহাবীর উপরে আমাদের ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু, তার দুই ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম শায়বানী সহ। তাহলে ওনারা হচ্ছেন একদম প্রথম যুগের লোক। তো ইমাম মাতুরিদি, ইমাম শাফেঈ, যেই ব্যক্তির কাছে দ্বীনের দাওয়াত পৌঁছে নাই, তাকে আমরা কি বলবো? আমরা এমনিতে জেনারেলি তাকে কাফের বলি, কারণ সে অস্বীকার করে। কিন্তু জান্নাত জাহান্নামের বিষয় যখন আসে, ইমাম আবু মনসুর মাতুরিদি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে যে তাকে অবশ্যই আল্লাহ, মানে তার স্রষ্টা স্বীকার করতে হবে। কেন? কারণ আল্লাহ তাকে একটা বিবেক দিয়েছে, সেই বিবেকের মাধ্যমে সে ইজিলি বুঝতে পারে এই পৃথিবীর পেছনে একজন স্রষ্টা আছেন। ইমাম আশআরী বলছে আকল দিয়ে হবে না, তার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছতে হবে, দ্বীনের দাওয়াত পৌঁছাইতে হবে। যতক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াত পৌঁছাবে না, শুধু দাওয়াত পৌঁছান মানে এনে বিয়ের দর দিবেন আইলা ইউকুইন ওয়াইলেন ওয়াইলেন। দাওয়াত মানে হচ্ছে এমন ভাবে পৌঁছানো, মিন বাদি মা তাবায়্যানা লাহুল হক, হকটা পরিপূর্ণরূপে তার কাছে প্রসারিত, প্রকাশিত হইতে হবে। সে আনডাউটেডলি, আনএম্বিগুয়াসলি বুঝতে হবে যে এটা দ্বীনের দাওয়াত এবং এটাই হক। এরপরে যদি সে ডেসপারেটলি, ডেলিবারেটলি জেনে অস্বীকার করে, সে কাফের, আবদী জাহান্নামী। এখন এটা নিয়ে আবার ইমাম গাজালিও কথা বলেছেন ওনার ফয়সালুত তাফরাকা কিতাবের মধ্যে। উনি বলছেন এই ক্ষেত্রে কাফের 3 ধরনের হবে। এক ধরনের কাফের যার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায়নি, তাকে মাজুর বলতে হবে। আল্লাহ পাক জানে আল্লাহ তার সাথে কি আচরণ করবেন। বুঝতে পেরেছেন? কারণ ধর্মের তো দাওয়াতই পৌঁছায়নি। আমার আল্লাহ বলছেন আমি ততক্ষণ পর্যন্ত প্রশ্ন করি না যতক্ষণ নবী আসে না, যতক্ষণ নবী, ওয়ামা কানা আল্লাহু লিউআযিবাহুম, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আযাব দেন না, কোনো প্রশ্ন করেন না, যতক্ষণ পর্যন্ত নবী এসে আপনার কাছে দাওয়াত পৌঁছাবে না। তো দাওয়াত যদি না পৌঁছায়, আমি অস্বীকার কি করলাম? আপনারা বুঝতে পেরেছেন? আরেক ধরনের কাফের হচ্ছে দাওয়াত পৌঁছেছে কিন্তু তার সন্দেহ দূরীকরণ হয় নাই, এটাও মাজুর। আল্লাহ রাব্বুল আলামিন জানেন আল্লাহ তার সাথে কি ফয়সালা করবেন। তৃতীয় নম্বর, খুলুদ ফিন্নার, সেই ব্যক্তি দ্বীনের দাওয়াত পৌঁছেছে, স্পষ্ট হয়েছে, ডেলিভারেটলি, ডেসপারেটলি সে সেটাকে অস্বীকার করেছে। আপনি বুঝতে পেরেছেন? এই যে তাবলীগের দাওয়াত, এটা কাকে দেওয়া হয়েছে? এটা কার দায়িত্ব? আমাদের দায়িত্ব। আমরা যারা ফিতনা ফাসাদের মধ্যে আছি, এটা আমাদের দায়িত্ব। আমরা যে ঘরের মধ্যে বসে শুকরিয়ার ঢেকুর তুলি, বুঝতে পেরেছেন? এত সহজ না। আমাদেরকে একটা নির্দিষ্ট দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদেরকে উত্তম মানুষ হিসেবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন,
মানুষকে ভালো কাজের দিকে মানে হকের দিকে ডাকবো, বাতিল থেকে মানুষকে বাঁচাবো, এটার জন্য। এখন আমরা নন মুসলমানের কাছে দিন প্রচার করব দূরের কথা, আমরা ঘরের গুলাকে ঝেঁটিয়ে বিদায় করার জন্য দিন রাত মিটিং করি। আমরা দাঁড়াতে পারবো আমার নবীর দরবারে? কারণ পৃথিবীর আমার নবীকে যারা মানেন তারা যেমন আমার নবীর উম্মত, যারা মানেন না তারাও আমার নবীর উম্মত। সকলের জন্য আমার নবী রাহমাতুল্লিল আলামিন। তো যারা আমার নবীকে মানেন না তাদের কাছে মানানোর দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। দাওয়াত দেওয়ার জন্য প্রথম যে জিনিস দরকার হয় সেটা চরিত্র। এখন আমার চরিত্র ঠিক না থাকলে আমার দাওয়াত কেউ গ্রহণ করবে না। আমার কাছে জ্ঞান, আমি যেটা প্রচার করছি সেটা জ্ঞান যদি আমার কাছে না থাকে আমার জিনিস কেউ গ্রহণ করবে না।